কখনোই ছাড়ব না। সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরে দাঁড়িয়ে থাকতেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উকবা ইবনে আমেরকে বাহনের সহযাত্রী বানিয়েছেন, লোকমুখে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রীর নামেই প্রসিদ্ধ ছিলেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খচ্চর থেকে নেমে উকবা ইবনে আমেরকে তাতে আরোহণ করিয়েছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার এক বাগানের ভেতর দিয়ে আমি রাসূলের খচ্চরের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন, উকবা, তুমি উঠবে না? আমি না বলতে চিন্তা করলাম, এতে তার আদেশ অমান্য করা হবে না তো। এই চিন্তায় আমি বললাম, আমি উঠছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চর থেকে নেমে পড়লেন, আর আমি তার আদেশ পালনার্থে উঠে বসলাম। কিছুক্ষণ পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে আরোহণ করলেন। তিনি আমাকে বললেন, হে উকবা, তোমাকে এমন দুটো সূরা শেখাবো, তা অন্য যে কোনো সূরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বললাম, নিশ্চয় আমি শিখতে আগ্রহী ইয়া রাসূলুল্লাহ। তিনি সূরা ফালাক আর সূরা নাস পড়ে শোনালেন। নামাজের একামত দেওয়া হলে তিনি ইমামতের জন্য সামনে গেলেন এবং সেই সূরা দুটো দিয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে আমাকে বললেন, উকবা, যখন ঘুমাতে যাবে এবং যখনই ঘুম থেকে উঠবে এই সূরা দুটো পড়বে। উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যতদিন বেঁচে থাকব এই দুটো সূরা পড়া কখনোই ছাড়ব না।